তো বন্ধুরা, আজকে আমি চিকেন রান্না করছি। আর এই চিকেনটি আমি খুব সিম্পলভাবে রান্না করব, তো সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে 2 কিলোর মতো মুরগির মাংস নিয়েছি। আর মাংসটির মধ্যে আমি নুন, হলুদ এবং লেবু রস মাখিয়ে 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর আমি রান্না করতে নিয়ে চলে এসেছি। তো দেখো, এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি আজকে রান্নাটি কিন্তু উনুনে রান্না করছি, মাটির উনুনে রান্না করছি। আর মাটির উনুনে রান্না কিন্তু সবথেকে বেশি টেস্টি হয়, সেটা তো সবাই জানো। যারা মাটির উনুনে রান্না করো তারাই জানে যে মাটির উনুনে রান্না করলে কতটা যে কোনো জিনিস টেস্টি হয়। তো দেখো, আমি কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটি ভেজে নেব। আর আজকে মাংসটি একটু অন্যরকমভাবে রান্না করব, বেশি রিচ বানাবো না যেহেতু। তো কয়েকটি বাচ্চা আছে, বাচ্চারাও খাবে, তো তার জন্য বেশি রিচ বানাবো না। সবসময় রিচ তরকারি খেয়ে কিন্তু একটা ভালো লাগে না, তো তাই আজকে মাংসটি কিন্তু আমি সিম্পলভাবে রান্না করব। আর ভালো লাগবে খেতে। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মাংসটি কড়াইয়ে দিয়ে দিয়েছি এবং সব কিছু একসঙ্গে আজকে রান্না করব। মুরগির মাংস, মুরগির চামড়া এবং মুরগির পা সব কিছু একসঙ্গে আজকে রান্না করব, আলাদা করলাম না। তো দেখো, এখানে আমি আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মাংসটা আমি ভেজে নেব। যেহেতু মাংসের মধ্যে আমি আগে থাকতে লেবুর রস মাখিয়েছি, তো তার জন্য কিন্তু অনেক জল বের হচ্ছে। তো তার জন্য বন্ধুরা, আমি কিন্তু মাংসটি খুব সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি। আর আগে থেকে মাংস ভেজে রান্না করলে কিন্তু মাংসের টেস্টটা আরও বেড়ে যায়। তো সত্যি বলছি বন্ধুরা, এই মাংসটি কিন্তু খুবই টেস্টি হয়েছিল খেতে। আর এখানে দেখো, মাংসের মধ্যে কিন্তু যে মুরগির যে কলিজা আছে, কলিজাগুলি কিন্তু চলে এসেছিলো মাংসের সাথে। তো তার জন্য আমি কিন্তু তুলে রাখলাম। তো পরে দিয়ে দেবো, ওগুলো কিন্তু পরে দিতে হয়, না হলে কিন্তু গলে যায়, নরম জিনিস যেহেতু, ওই জন্যই আমি কিন্তু তুলে রাখলাম। তো যাই হোক, দেখো আমি কিন্তু নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তারপরে মশলা দেব। এখন কিন্তু আমি মশলা দিইনি। তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা। সিম্পলভাবে রান্না করছি, সমস্ত মশলা আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি। জলের মধ্যে গুলে নিয়েছিলাম মশলাগুলো, তো সমস্ত মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নেব। আর আজকে ভিডিওটি কিন্তু খুব বড় করব না, খুব ছোট। আর এখানে আমি অল্প করে টমেটো দিয়ে দিলাম। আর কি জানো তো বন্ধুরা, উনুনে রান্না এত টেস্টি হয়, যারা উনুনে রান্না করো তারাই জানো। আমি মাঝে মাঝে উনুনে রান্না করতে ভালোবাসি, শখ করেই বলতে পারো। মাঝে মাঝে রান্না করি, বেশি রকম যখন রান্না থাকে তখন আমি কিন্তু উনুনে রান্না করি। আর উনুনে রান্না করতে কিন্তু ভালোও লাগে, আর খাবার কিন্তু খুবই টেস্টি হয়। আর খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় উনুনে রান্না। তো তার জন্যই আজকে ভাবলাম যে একটু উনুনে রান্না করি, যেহেতু বেশি রকম মাংস আছে, তো ওই জন্যই। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাংসটি খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে অল্প করে পানি দিয়েছি। পানি দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ আর রান্না করব না, 10 থেকে 15 মিনিট রান্না করব, তাতে আমার রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি, তারপরে রান্না করে নিচ্ছি আর একটু। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবেই রান্না হয়েছে। খুবই টেস্টি হয়েছিল রান্নাটি, যেহেতু অল্প মশলা রান্না করেছি। আর অল্প মশলা দিয়ে রান্না করলে সেই রান্না কিন্তু খুবই টেস্টি হয়। সবসময় বেশি মশলা দিয়ে রিচ তরকারি খেতে ইচ্ছে যায় না। তো মাঝে মাঝে সিম্পলভাবেও রান্না খেতে ভালো লাগে। তো দেখো বন্ধুরা, প্রায় রান্না হয়ে এসেছে।
তো বন্ধুরা দেখো আমার রান্নাটি প্রায় শেষের দিকে। তো যাই হোক, আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো বেশ, আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো সুস্থ থাকবে, ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।